যদি কেউ পুরো পুরুষোত্তম মাস না করতে পারে, পুরুষোত্তম মাসের যে একাদশীগুলো আছে যদি সেটাই একটু যত্ন করে করলে, সেটার একটা গল্প আছে কীভাবে আমাদের একটা কার্তিবীর্য বলে একটা রাজা ছিল। সে রাজার কোনো ছেলে নেই, সেজন্য অন্য লোকের সাথে মানে অন্য রাজকুমারীদের সাথে বিয়ে করছে, কিন্তু মানে ছেলে হচ্ছে না। শেষে পদ্মিনী বলে হরিশ্চন্দ্র, মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা, ওনার সাথে বিয়ে করেছে, কিন্তু ওনার সাথে ছেলে হয়নি। কিন্তু সব রানীর ভিতরে এই পদ্মিনী রানীটা মানে খুব কি বলে, খুবই সতীমণি, মানে খুব পারফেক্ট ছিল। তখন ও ওনাকে অ্যাডভাইস করছে যে দেখেন, আমরা ভগবানের ভক্তি করলে আমরা যেটা চাই সেটা পাবো, এখানে রাজমহলে বসে কানলে কিছু হবে না, আমরা দুইজন যাই, বনে থাকবো, সেখানে তপস্যা করব, আর আমরা যেটা চাচ্ছি সেটা ভগবানের কাছে থেকে পাবো। বলছে ঠিক আছে। তখন ওরা দুইজন গেল, মহারাজ কার্তিবীর্য আর পদ্মিনী দুজন গিয়ে ওখানে মানে তপস্যা করতে আরম্ভ করেছে। আর ইনি ছিলেন খুব বড় রাজা, মহিষ্মতি বলে ওনার রাজ্যের নাম ছিল। 10,000 বর্ষের উনি তপস্যা করেছেন, মানে এত উইক হয়ে গেছে, কিছু খাই নেই, পতলা করে, মনে হচ্ছে এক্ষুনি মানে শরীর ছেড়ে দেবে, এরকম একটা অবস্থাতে চলে এসেছে, কিন্তু ভগবান প্রসন্ন হচ্ছে না। তারপরে পদ্মিনী, উনি একটু ইন্টেলিজেন্ট ছিলেন, ওনার চিন্তা হয়ে গেছে যে আমার যেভাবে আমার পতি এখন হয়ে যাচ্ছে, যেভাবে ওর শরীর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে, এখন কি করলে ভালো হয়। তো কিছু জঙ্গলের ভিতরেই অত্রিমুনি, অনুসূয়া অত্রিমুনির একটা আশ্রম ছিল। তো সেখানে পদ্মিনী গিয়ে অনুসূয়া দেবীকে জিজ্ঞেস করছে যে কী করলে ভালো হয়, আমাদের একটা ছেলে লাগবে, আর আমার পতি তো অনেক দিন থেকে তপস্যা করছে, আমি ওনাকে সাহায্য করছি, কিন্তু কিছুই হচ্ছে না। তখন অনুসূয়া দেবী বলছে, ও তোমাদের এত কষ্ট করা দরকার নেই, আগের মাস হচ্ছে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাসে যদি তোমরা জপ করবে, ব্রত করবে, কিছু না খেয়ে থাকবে, তোমরা যেটা চাও সেটা পাবে। কিন্তু পদ্মিনী বলছে, আর আমার পতি পুরুষোত্তম মাস করতে পারবে না, ওনার যেভাবে শরীর হয়ে গেছে, এখন যদি আর কিছুদিন না খেয়ে থাকবে উনি মরে যাবে। তখন অনুসূয়া দেবী বলছে ঠিক আছে, পুরুষোত্তম মাস যদি না করতে পারলেও পুরুষোত্তম মাসের যে একাদশী আছে, পুরুষোত্তম মাসের ভিতরে যে একাদশী আসবে না, সেই একাদশী ব্রতটা যদি খুব যত্ন করে করবে, তাহলে তোমরা যেটা চাও সেটা তোমরা পেয়ে যাবে। তারপরে পুরুষোত্তম মাসে যে একাদশী, সেই একাদশী দুজন মিলে করে, আর যখন ওরা দুজন মিলে একাদশী করে, ওদের যে ইচ্ছা ছিল সেটা ভগবান পুরা করে। আর ওনার একটা ছেলে হয়, আর ওর ছেলের নাম দেয় কার্তিবীর্য অর্জুন। আর যেহেতু এই ছেলের জন্মটা পুরুষোত্তম মাসে হয়েছে, ওনার ভিতরে এত শক্তি ছিল, এই কার্তিবীর্য অর্জুনকে সহস্রবাহু নাম দেওয়া হয়েছিল, যেহেতু 1000 হাত ছিল, আর 1000 হাতে মানে ও যেটা ইচ্ছা করতে পারে, খুব শক্তিশালী। তো ওর এই কার্তিবীর্য অর্জুনের ব্যাপারে রামায়ণের উল্লেখ করা আছে। যেহেতু রাবণ একবারে নর্মদা নদীর কাছে তপস্যা করছে, মানে ভগবান শিবকে খুশি করতে জন্য, আর কার্তিবীর্য অর্জুন সেই সময় নর্মদা নদীর ভিতরে ওনার 1000 স্ত্রীদের সাথে স্নান করে আনন্দ করছে। তখন রাবণ রেগে গিয়ে জলের তটে কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই কে তুমি, এরকম আওয়াজ করছো, তুমি দেখতে পাচ্ছ না আমি তপস্যা করছি, আর তুমি এখানে সেটাকে খেলা করছো, এরকম করে যখন মানে কথা বলতে আরম্ভ করেছে, তখন কার্তিবীর্য অর্জুন ওর সামনে দেখে প্রযুত না, ওনার একটা হাত নিয়ে রাবণকে মানে হাতে করে ধরে এরকম গলা কাছে ধরে রেখে আছে, আর বাকি হাতগুলো সে ওনার বউদের সাথে মানে এনজয় করছে, কথা বলছে, হাসছে। আর রাবণ মানে আমাকে ছাড়ো বলছে, কিন্তু রাবণকে এরকম করে ধরে নিয়েছে, বাস। মানে এত শক্তি ছিল যে ওর সামনে রাবণ একটা কি বলে মাখির মতো, মানে একটা মশার মতো আর কি, এরকম করে ধরে আছে। আর কিছু মাস এরকম চলে গেছে। তো 1-2 বছর পরে রাবণের সৈনিকেরা ভাবছে যে রাবণ কোথায় গেল, যে আমরা ওকে খুঁজতে পারছি না। তখন খুঁজে ওরা ফাইনালি পেয়েছে যে হ্যাঁ, রাবণ এখানে কারো মানে হাতের ভিতরে আছে। তখন সৈনিকেরা রাবণকে দেখে বলছে, আপনি এখানে কেন বসে আছেন, বাইরে আসেন। তখন রাবণ বলছে, তোমার মাথাটা খারাপ, যদি আমি বাইরে আসতে পারতাম, আমি এতদিন এখানে বসে কেন থাকতাম, আসতে পারছি না, তোমরা বুঝতে পারছো না, আমাকে অনেক জোরে ধরে আছে। তখন সৈনিকরা ভাবছে, যখন রাবণই বাইরে আসতে পারছে না, আমরা কি করব, আমাদের তো এত শক্তি নেই। তখন ওরা আবার ফিরে গিয়ে পুলস্ত্য মুনি,
যে হচ্ছে রাবণের কি বলে গ্র্যান্ডফাদার, উনাকে বলছেন দেখেন এরকম রাবণ ফেসে গেছে। তখন উনি নিজে এসে কার্তিবীর্য অর্জুনকে হাত জোড়ে বলছে যে আর রাবণ কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবে না, দয়া করে ওকে ছেড়ে দাও। তখন বলছে ঠিক আছে বলে এরকম করে ছেড়ে দিয়েছে। মানে পুরুষোত্তম মাসের এত মহিমা আছে যে পুরুষোত্তম মাসের তপস করে কি একাদশী ব্রত করে ওর জন্ম হয়েছে বলে সে ছেলেটা এত কি বলে শক্তি